বৃহস্পতিবার খুলনার ফুলতলা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলার সহকারী পরিচালক অলিদ বিন হাবিবের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় বিভিন্ন হোটেল রেস্তোরাঁ। এ সময় ইসলামিয়া মিষ্টি ঘরকে নোংরা পরিবেশে মিষ্টি তৈরির জন্য 12,000 টাকা জরিমানা করেন। এছাড়া আরো কয়েকটি হোটেল রেস্তোরাঁকে ভোক্তা অধিদপ্তর নিরাপদ ও স্বাস্থ্যসম্মতভাবে মিষ্টি সহ খাবার তৈরির জন্য সতর্ক করেন। মিষ্টির দোকানের পাশাপাশি ফুলতলার অন্যান্য দোকানগুলোতেও চলে এই অভিযান। তবে এই অভিযানটি রুটিন মাফিক অভিযানের অংশ হিসেবে পরিচালিত হয়েছে বলে জানান সহকারী পরিচালক মোহাম্মদ ওয়ালিদ বিন হাবিব। ওনার কারখানায় ভিজিট করছি, ইসলামিয়া মিষ্টি ঘর। ওনার কারখানায় আসলে পরিবেশ অস্বাস্থ্যকর পরিবেশ যেটা বলে ওরকম, এবং প্রায় প্রতিটি মিষ্টির মধ্যেই মাছি মৌমাছি সবই পড়েছিল। এখানে যে মিষ্টি সংরক্ষণ করে যেখানে এসি রুম, কিন্তু কোনো মিষ্টি ঢাকা ছিল না, আবার ফ্রিজে কিন্তু মিষ্টিও ছিল। তো সব কিছু মিলিয়ে তাদেরকে আজকে সতর্কতামূলকভাবে 12,000 টাকা জরিমানা করা হয়। 12,000 টাকা? জি, এবং তাদেরকে সময় দেওয়া হচ্ছে। তারা নতুন একটা কারখানা করছে, 3 মাস সময় চেয়েছে। 3 মাস সময়ের মধ্যে তারা করে ফেলবে। ইন দ্য মিন টাইম তারা যে কারখানা এখন বানাচ্ছে, যে কারখানাতে কাজ করছে, সেই কারখানাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সেই নির্দেশনা। আলামিন খানের পাঠানো প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট CIN TV 24।